স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 4.1 সৃজনশীল প্রশ্নের 13 নম্বর। তো দেখো 13 নম্বর প্রশ্নটা রোমান 1 দিয়ে একটা উদ্দীপকে আছে, রোমান 2 আছে একটা উদ্দীপকে। ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করো, মানে পুরোটাই বইয়ের অঙ্কের সাহায্যে নেওয়া। এ টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n - 1 সরল করো। 1 নং রাশি ভাগ এত। দেখাও যে 2 নং রাশির মান 1/9, তার মানে 2 নং রাশির মান যদি 1/9 হয় তখন আমাদের কিভাবে হবে অঙ্কটা। তাহলে দেখো এখন ক নাম্বারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিসের? 4 এর পাওয়ার n - 1, তার মানে 2 এর পাওয়ার 2, এটার পাওয়ার n - 1। 2 এর পাওয়ার n টাকে ভিতরে নাও, 2 টাকে বাইরে নাও, আর এই 1 এর স্কয়ার করলেও তো 1ই হয়। তাহলে a + b * a - b, 2 এর পাওয়ার n + 1 আর হচ্ছে 2 এর পাওয়ার n - 1। এইটাই হচ্ছে এটার উৎপাদক বিশ্লেষণের রূপ। তাহলে নির্ণেয় উৎপাদককে বিশ্লেষণ রূপ। উৎপাদক বিশ্লেষণ রূপ কোনটা? এই মানটা 2 এর পাওয়ার n + 1 আর হচ্ছে 2 এর পাওয়ার n - 1। এই হলো আমাদের ক নাম্বার। এখন আমরা করব খ নাম্বার। 1 নং রাশি ভাগ এত। তাহলে খ লিখবা দেওয়া আছে 1 নং রাশি 2 এর পাওয়ার n + 4 ভাগ 4 × 2 এর পাওয়ার n + 1, 2 এর পাওয়ার n + 2 ভাগ 2। তাহলে এখন এই 2 এর পাওয়ার n + 4 মাইনাস 2 এর পাওয়ার 2 × 2 এর পাওয়ার n + 1 বাই 2 এর পাওয়ার n + 2 ভাগ থাকলে বিয়োগ হয় পাওয়ারে, এই জন্য আমরা পাওয়ারে বিয়োগ করছি। তাহলে এখন 2 এর পাওয়ার n + 4 মাইনাস 2 এর পাওয়ার 2 + n + 1 বাই 2 এর পাওয়ার n + 1। এখন লক্ষ্য করো, এই যে 2 এর পাওয়ার n + 4 মাইনাস 2 এর পাওয়ার n + 3 আর 2 এর পাওয়ার n + 1, এখন এগুলিকে আলাদা করতে হবে। 2 এর পাওয়ার n × 2 এর পাওয়ার 4 মাইনাস 2 এর পাওয়ার n × 2 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার n × 2 এর পাওয়ার 1। তাহলে এখন 2 এর পাওয়ার n সমান রাশি উপরে আছে দুই জায়গায়, কমন নাও। 2 এর পাওয়ার 4 2 4 8 16, 2 এর পাওয়ার 3 মানে 8, 2 এর পাওয়ার n × 2। এখন বেস সমান থাকলে ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, আর 8 ভাগ 2 তার মানে কি 2 এর পাওয়ার 0 × 4, তার মানেই হচ্ছে আমার কত? প্রথম রাশি। হ্যাঁ, তাহলে এখন দেখো একটা সমান সমান কত? 1 × 4 = 4। এখন সরলীকরণে কি বলছে? 1 নং রাশি ভাগ এত, সুতরাং 1 নং রাশি ভাগ 2 এর পাওয়ার -2। তাহলে 1 নং রাশির মান কত পাইছি? 4 ভাগ 2 এর পাওয়ার -2। তাহলে এখন এই 2 এর পাওয়ার 2 ভাগের সময় পাওয়ারে বিয়োগ, -2 আছে, তার মানে 2 এর পাওয়ার 2 + 2 = 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 = 2 4 8 16। অ্যান্সার হচ্ছে 16। এই হচ্ছে অ্যান্সার, এই 16 হচ্ছে অ্যান্সার। এইভাবে হচ্ছে আমরা অঙ্কটা করব, তাহলে আমাদের অঙ্কগুলো খুব সোজা হয়ে যায়। তাহলে অঙ্কটা তো আর জটিল না, মানে এই রূপের অঙ্ক বহুত আমরা করছি, শুধুমাত্র এখানে একটু বলছে 1 নং রাশি ভাগ এত। তাহলে 1 নং রাশি আমরা বের করে নিছি, তারপরে ভাগ এত করেছি, পাওয়ারে মাইনাস আছে, এখানে ভাগের সময় বিয়োগ, বিয়োগ হলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা করব গ নাম্বার। গ নাম্বার আছে দেখাও যে 2 নং রাশির সরল মান এত। তাহলে 2 নং রাশির আমরা সরল করব, যদি সেই মানটা 1/9 হয় তাহলে লেখবা দেখানো হলো যে 2 নং রাশির সরল মান এত। তাহলে দেখেন আমরা এখন কিভাবে গ নাম্বার অঙ্কটা করতে পারি।
আশা করি খ নাম্বার অঙ্কটা সবাই বুঝতে পারছেন। দুই নং রাশি 3 পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 এর পর, এটা তো হুবহু বইয়ের অঙ্ক, 3 পাওয়ার m মাইনাস 1 আর হচ্ছে m প্লাস 1। আচ্ছা, এখন দেখো 3 পাওয়ার m প্লাস 1 পরে পরে গুণ হবে m স্কয়ার মাইনাস m ভাগ 3 স্কয়ার করলে 9 হয় m প্লাস 1 আর m স্কয়ার মাইনাস 1 m স্কয়ার মাইনাস 1। এখন আমরা ভাগের সময় পাওয়ারে বিয়োগ করে নাও, ভাগের সময় পাওয়ারে বিয়োগ করে নাও। 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস এই ভাগ আছে, তার মানে m স্কয়ার আর মাইনাসটা প্লাস হয়ে যাবে ভাগ 3 পাওয়ার 2m প্লাস 2 আর এই ভাগের জন্য মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন আবার দেখো 3 পাওয়ার mm যোগ করলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগের জন্য এই বিয়োগ, এখানে কত মাইনাস, যেটা মাইনাস আছে ওইটা প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস, 2 এর 1 3 মাইনাস 3 প্লাস m স্কয়ার। এখন দেখো এখানে কাটা যায় কি, এটা আর এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, থাকে কি 3 পাওয়ার মাইনাস 2, 3 পাওয়ার মাইনাস 2 তার মানে কত 1/3 এর স্কয়ার, 1/3 এর স্কয়ার মানে কত 1/9। তাইলে লিখবা সুতরাং 2 নং রাশির সরল মান 1/9 দেখানো হলো, দেখানো হলো। এই হলো আমাদের অঙ্কটা। তাহলে আমরা এখন এই যে সৃজনশীল গুলো করতে করতে এখন মোটামুটি কিন্তু আমাদের একটা ধারণা চলে আসছে যে হ্যাঁ আমরা পারবো। তাও আমাদের এই 13 নম্বর হলো আমরা টোটাল 22টা লেকচার দিব সৃজনশীলের উপরে, যাতে করে তোমাদের কখনোই কোনো সৃজনশীল প্রশ্নে অন্তত সমস্যা হবে না এবং তোমরা প্রশ্ন দেখার সাথে সাথে মনে করবে হ্যাঁ আমরা এগুলো পারি, কোনো সমস্যা আমাদের নাই। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। আর যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।